নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে আসলাম একদমই একটা নতুন রেসিপি নিয়ে, বাঁশকুড়ুলের। তো এই বাঁশকুড়ুলটা কীভাবে তৈরি করতে হয় দেখো। এখানে আমি 3টে বাঁশকুড়ুল নিয়েছি। তো এই বাঁশকুড়ুলগুলোকে আমি ভালোভাবে উপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা কে কে এই বাঁশকুড়ুল সবজিটা খেয়েছো বা এখনো খাওনি? তো যারা খাওনি, আমার এই ভিডিওটা দেখে একবার করে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে খেতে কেমন লাগলো। প্রথমে আমি ওই অংশটা কেটে নিলাম। এটা যেহেতু খাওয়া যায় না, তাই এটাকে ফেলে দিতে হবে। এবারে আমি বাঁশকুড়ুলগুলোকে বেশ ছোট ছোট করে কেটে নেব। একদম গোল গোল করে। তো গোল গোল করে আমার কাটা হয়ে গেছে। এবার আমার এগুলোকে একদমই কুচি কুচি করে কেটে নেব। আর বন্ধুরা, এই বাঁশকুড়ুল সবজিটা সাধারণত আমরা বাঙালিরা বেশি ভালোবাসে না। তো এগুলো বেশ ভালোবাসে উপজাতিরা। উপজাতিদের এগুলো প্রিয় খাবার। এই সবজিটা খেলে বেশ ভালো হয়, ওজন কমাতে সাহায্য করে। ধীরে ধীরে একইভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি। বাস এইটুকুখানি আমার কাটা বাকি ছিল। এগুলো আমি ধীরে ধীরে কেটে নিচ্ছি, একদমই কুচি কুচি করে। এই দেখো, এটাকেও আমি কেটে নিলাম। আর এই অংশটা দেখো বেশ শক্ত, আমি দেখিয়ে দিলাম আমাদেরকে। তো এই অংশটা আমি আর দেব না। এখান থেকে এই অর্ধেকটুকু অংশ দিয়ে দেব, এই সাইডটা আর দেব না। এগুলো আমি বেশ ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো আমার বাটিতে তোলা হয়ে গেছে। একটু জল দিয়ে এগুলোকে আমি ধুয়ে নেব। একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু নুন দিয়ে সেই ধুয়ে রাখা সবজিটা আমি এতে দিয়ে দিলাম। এই দেখো, আমার একটুখানি কালার চেঞ্জ হয়ে এসেছে বাঁশের। এগুলো আমি তুলে নেব। আর এভাবে একটুখানি জলের মধ্যে দিয়ে সিদ্ধ দিলে সেই বাঁশের গন্ধটা আর আসে না। তো আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, এতে রসুন বাটা, সামান্য একটু কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে আমি একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসার মতো নুন, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। এবারে আমি মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব।
যতক্ষণ না মশলা আমার সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি মশলাগুলোকে ফ্রাই করব। দেখো মশলাগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা আলুকে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাও আমি দিয়ে দেব। এবারে এগুলোকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কড়াইটা এদিক থেকে এদিকে হিলছে, এক হাত দিয়ে করছে বলে হিলছে। তাই যাই হোক, আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। সবজিগুলোকে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, একদমই জল দেব না, গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে সবজিটা আমি তৈরি করে নেব। এই দেখো এটি আমার অনেক কালার চেঞ্জ হয়ে এসেছে। আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। আবার আমি অল্প একটুখানি ঢেকে দেব। দেখো আমার পুরা সবজিটা রেডি হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে একটা বাটির মধ্যে সবগুলো সবজি আমি তুলে নেব। দেখতে পাচ্ছ সবজিটা আমার রেডি হয়ে এসেছে। এভাবে সবজি তৈরি করে গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে। তো তোমরা ঘরে এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের খেতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিক এভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা।